আরো একবার আসা হলো, কথা মতো করে অলরেডি আমরা এলাম আফটার লং টাইম। তো কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? অনেক 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 ভালো। তো আমাদেরকে আজকে কথা মতো করে আমাদের বন্ধুদের কাছে কি দেখাবে, সমস্ত কিছু ইনফরমেশন নেবো। দেখানোর বলতে পুরনো যা আছে তাই রয়েছে, শুধু এক্সেস দেখাবো। হচ্ছে কিছু লিটার হয়েছে আমার ঘরে, একটা আচ্ছা। লিটার হয়েছে, সেটাই দেখাবো। তো লিটার কি এনার? হ্যাঁ, না এনার? না না না, এনার নয়। এনার মায়ের, এনার এখন জাস্ট বয়স এখন এই 15 মান্থস, আচ্ছা, 15 মাস। তার মানে এখনো 3 মাস অলরেডি বাকি আছে। হ্যাঁ, আসলে, তাই তো? অ্যাডাল্ট হতে এখনো বাকি আছে। এখনো অ্যাডাল্ট হতে। আর কেসিআই রেজিস্টার যেভাবে থাকে অলরেডি বলা থাকে যে আফটার 18 মান্থ বাদে মানে বেবি নেয় অনেকে। তো সেক্ষেত্রে আমরা তো অবভিয়াসলি দেখবো সামনে। তো আফটার অল ভিডিও শুরু করব প্রপার ওয়েতে, ভিডিও শুরু করবো সমস্ত ইনফরমেশন নিয়ে। তো অ্যাকচুয়ালি তোমার ছোট্ট করে সমস্ত বন্ধুদের বলে দাও যারা নতুন ভাবে কানেক্ট হয়েছে। নমস্কার, আমি অয়ন মান্না। আমার হোম ব্রিড আমি করি, রটউইলারই মেনলি ব্রিড করি। আমার ফোন নাম্বার যদি বলেন 987436533639। ওকে, এটাতে তোমার হোয়াটসঅ্যাপ আছে? এটাতেই আমার হোয়াটসঅ্যাপ আছে। অ্যাকচুয়ালি হচ্ছে কি বন্ধুদের একটু জানিয়ে রাখি যে আজকে আমি একজন ব্রিডারের কাছে এসেছি। আমার প্রিভিয়াস ভিডিও আছে, আমি অলরেডি ট্রাই করবো আই বাটনে বা আপনাদের অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য, যাতে আপনারা আগের ভিডিওগুলো দেখতে পারেন। সো আজকে আমাদের কি দেখাবে? আজকে দেখাবো বলতে রটের লিটার রয়েছে এবং প্রিভিয়াস রডগুলোর কি কন্ডিশন সেটাও দেখাবো। ওকে। জার্মান শেফার্ডটা আগেই দেখেছেন, কিন্তু এর মধ্যে একটা অলরেডি স্যাড নিউজ আছে যে আমার ল্যাবটা মারা গেছে জানুয়ারি মাসের 22 তারিখ। সো সেটা একটা স্যাড নিউজ আছে, বাকি যা যা ছিল সবাই আছে। আচ্ছা, এটা সত্যি অনেক খারাপ লাগলো। জানুয়ারি মাসের 22 তারিখ মানে তোমার হচ্ছে রাম মন্দিরের প্রতিষ্ঠার দিন। হ্যাঁ, যাক, এটা ট্রুলি স্যাড নিউজ। আমি আস্তে আস্তে তাহলে এবার এগোবো অলরেডি দাদা ভাইয়ের কাছে। তো তোমার কাছে এখন যে পাপিটা আছে তার সম্বন্ধে একটুখানি জানিয়ে দাও আরো একবার। তার সম্বন্ধে জানাতে বলতে ওর হাইট লেন্থ কি আছে আমি অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, একদমই। আর এর ওয়েট কেমন আছে? ওর ওয়েট এখন আছে 44 কিলো। 44 কিলো দেখে কেউ বলতে পারবে না এটা 44 কিলো ডগ। ও অলরেডি একটা শোয়ের মাঠে নেমেছে। এবং আমি আগাগোড়া বলি যে ব্লাড লাইন একটা বড় কথা, ব্লাড লাইন খুব একটা বড় জিনিস, যার কারণে ওকে যখন আমি ফার্স্ট 11 মান্থসে যখন আমি একটা শোয়ের মাঠে নামাই, আমাদের পেট শো এখানে একটা হয়েছে, সেখানে যথেষ্ট তাবৎ রটউইলারকে হারিয়ে ও যে ফার্স্ট ক্লাস ফার্স্ট মানে দুটো টপে হবে সেটা আমি নিজেও ভাবিনি। বাহ, এটা তো সিরিয়াস। ঠিক আছে, ও এর আগে কোনোদিন শো ট্রেন্ড হয়নি, যা করানো হয়েছে জাস্ট বেসিকটা কিছুটা জানে, তাও আমার করানো। ঠিক আছে, বেসিকটা কিছুটা জানে আমার করানো, কিন্তু ও যে এইভাবে শো করে একটা ট্রফি দেবে দুটো, ক্লাস ফার্স্ট এবং বিওবি, সেটা আমি ভাবতে পারিনি। আচ্ছা, এই দাঁড়ালে পরে মানে কত ফুটের হয় নরমালি? দাঁড়ালে ন্যাচারালি ওর বাবা খুব ওভার সাইজে। ঠিক আছে, লোকে অনেকের ওভার সাইজ পছন্দ হয়, অনেকের হয় না। ঠিক আছে, আমার ওভার সাইজ ডগ খুব ভাল লাগে ন্যাচারালি। ওভার সাইজ ডগটা খুব ভাল লাগে আমার, তা যার কারণে আজকে ও একটু লম্বা চওড়াই হয়েছে। চওড়া হয়তো হয়নি এখনো অব্দি, বয়স হয়নি, এখন বাড়ছে। এখনো মাথাও হয়তো সেরকম তৈরি হয়নি, আরো হয়তো বাড়বে ভবিষ্যতে। দেখা যাক। দেখে নিতে পারছেন আমি সমস্ত কিছু ইনফরমেশন আপনাদের জন্য দিতেই যাচ্ছি। আরে বাবা, আমি একটা কথা বলে দিচ্ছি অলরেডি, আমার নিজের ফেভারিট, খুব মানে একান্ত ফেভারিট খুব যে ব্রিডটা, তার মধ্যে হচ্ছে গিয়ে রট। আপনারা দেখতেই পাচ্ছেন। স্টে। আচ্ছা, এতক্ষণ ধরে তো আমরা অলরেডি তুমি যে বলছিলে যে ওই যে বব লাইনে সমস্ত কিছু ডগ শোতে জিতেছে। বব বলতে বেস্ট অফ বেস্ট যেটা জিতেছে রটে, সেটা এই ট্রফিটা, এবং ক্লাস ফার্স্ট যেটা হয়েছে এটা। ওকে, তো বন্ধুরা তাহলে দেখে নিতে পারছেন। এবার আফটার অল আমি আসি আর একটা কোয়ারিতে, সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা তুমি বলছো অ্যাগ্রেসিভ যে ব্যাপারটা নিয়ে তুমি বললে একটু আগে, তো সেটা নিয়ে আমি চলে আসছি। তুমি অলরেডি লেস বাঁধিয়ে রেখেছো কেন?
লেজ বেঁধে রেখেছি কেননা বলছো তো তুমি তো অলরেডি অ্যাগ্রেসিভ না, না সেটা আমি ওকে অবশ্যই ছেড়ে দিতে পারি, কিন্তু ছেড়ে দিলে ও কি করবে জানো তো, ও ভিডিওটা করতে হবে না, এত লাফালাফি করবে ও। আচ্ছা ও হচ্ছে কামড়া কামড়িতে চঞ্চল। কিছু না, প্রচন্ড চঞ্চল, আপনি দেখতেই পাচ্ছেন অলরেডি, মানে এক জায়গায় স্থির নয়, কোনো সময় এক একবার জায়গায় খুলে স্থির দাও। নয়। আয় আয়, আমি জানি এতে অনেকে কমেন্ট করবে যে আপনি বেঁধে রেখেছেন কেন, আমি জানি সেটা, কিন্তু এখানে আমার কোনো অপশন নেই। এখন যদি আমি এটাকে ছেড়ে দিই, ও এতটুকু এক জায়গায় স্থির হয়ে বসবে না, লাফালাফি উল্টে টফি ফফি ফেলে লাফালাফি করে একাকার করে দেবে। হ্যাঁ সে অবশ্যই। তো বন্ধুরা আরেকটা কথা আমি জানতে চাইছিলাম, সেটা হলো কি আপনাদের জন্য জিজ্ঞাসা করলাম ফার্স্ট, যে অ্যাবাউট সিট সিট বসো। গার্ড ডগ হিসেবে। গার্ড ডগ হিসেবে দেখুন, আমি মনে করি কোনো কুকুরই গার্ড দেওয়ার জন্য নিশ্চয়ই হয় না, ঠিক আছে বসো। কোনো কুকুরই গার্ড দেওয়ার জন্য হয় না, কুকুর হয় হচ্ছে ভালোবাসার জন্য। গার্ড যদি দিতে চান সেখানে আপনি সিকিউরিটি রাখুন, তার জন্য সিকিউরিটি গার্ড থাকে, ঠিক আছে, তাদেরও কিছুটা হেল্প হবে। আর গার্ডিং এর জন্য যদি বলেন, যদি একান্ত গার্ডিং করতে চান, তবে আমি বলবো কুকুর আপনাদের না পোষাটা ভালো, কেননা কুকুর গার্ডিং এর জন্য হয় না, ভালোবাসার জন্য হয়, ভালোবাসার জিনিস এটা। একটা ল্যাবকেও আপনি গার্ড পারপাস তৈরি করতে পারেন, রটের এই জিনিসটা থাকে, কিছুটা থাকে, গার্ডিংটা থাকে, বাট ফ্যামিলি আপনি দেখতে পাচ্ছেন অনিমেষ দা নতুন ওর কাছে, সো যদি যে অ্যাগ্রেসিভ হবে, বলছি না সে অ্যাগ্রেসিভ হয় না, আমার কাছে একজন অ্যাগ্রেসিভ আছে, ওকে ঠিক আছে, কিন্তু সেটা আমি তৈরি করেছি তাই সে অ্যাগ্রেসিভ হয়েছে। অ্যাগ্রেসিভ যদি তাকে আমি তৈরি না করতাম, সে অ্যাগ্রেসিভ হবে না। অবশ্যই। তো বন্ধুরা দাদা শুনে নিতে পারছেন, দাদা সমস্ত কিছু মানে আগেও সমস্ত ইনফরমেশন দিয়েছে, আলাদা করে কিছু জিজ্ঞাসা করার নেই বা বলারও নেই। তবে হ্যাঁ একটা কথা যেটা আমরা বলে থাকি, যে আমরা এখন শুধুমাত্র প্রাণী দেখাই না, আমাদেরকে প্রাণ, আর এই প্রাণকে রক্ষা করার দায়িত্ব আমার এখন সবারই আছে। আমি অ্যাজ এ প্রতিস্থাপন করে যাব আপনাদের জন্য, বিভিন্ন জায়গায় গেছি এবং আগামীতেও যাব। তো এবার ব্যাক করি, অলরেডি ইন ফিউচারে তোমার এখানে নিয়ে কিছু প্ল্যান প্রোগ্রাম? এই ফিউচারে বলতে ওর দুটো সিজন ছাড়বো, সেটা থার্ড সিজনে গিয়ে আমি Third হয়তো season এ মিটিং তুমি করাবো, meeting কেননা করাবে। দুটো সিজন না ছাড়লে প্রপার ম্যাচুরিটিটা ওদের আসে। আচ্ছা ঠিক আছে, এখন তো ছোট করছে, করুক না, এখন করছে করুক, যেরকম অল্প স্বল্প শো করছে, খুব বেশি শোয়ে সময় দিতে পারি না, আমি পছন্দ করি না, কেননা সারাদিন কুকুরগুলোকে না খাইয়ে কষ্ট দেওয়া হয় শোয়ের একদমই মাঠে। তো চলো, মানে এর অ্যাক্টিভিটি গুলো আমরা অলরেডি বন্ধুদের দেখাইও, আর সঙ্গে করে চলে যাই নেক্সট আমাদের এর মার কাছে। এর মা নয়, এর দিদি। এর দিদি? আচ্ছা, এর দিদির কাছে তাহলে। এর দিদির আচ্ছা, কাছে। এর এজ তো বলে দিলে আমাদের কাছে 15 মান্থ। আর খাচ্ছেটা কি তুমি অ্যাজ এ ট্রেনিং হিসেবে? মানে তুমি তো বলেছিলে তুমি অ্যাজ এ আমি হোমমেড ফুডটা খুব না, ট্রেনিং হিসেবে নয়, আমি আছে তোমার কেউ চেনা জানা? ট্রেনার বলতে দেখো সেরকম তো চেনা জানা কেউ থাকে না, বাট কিছু লোক বলে হ্যাঁ আমি ট্রেনার, কিন্তু প্রফেশনাল কে ট্রেনার সেটা তো বোঝা আজকালকার দিনে খুব মুশকিল। আচ্ছা, খুব মুশকিল, ঠিক আছে, সবাই বলে আমি ট্রেনার, যারা প্যারাভেট তারাও বলছে আমি ট্রেনার, যারা ব্রিডিং করছে তারাও বলছে আমি ট্রেনার, সবাই ট্রেনার, কিন্তু প্রফেশনাল ট্রেনার কি আদৌ কি আছে? যারা আছে তারা চার্জ অনেক বেশি, অনেক বেশি। যারা মনে করো হ্যাঁ প্রফেশনাল ট্রেনিং করাবো, তাদের কিন্তু চার্জ অনেক টাকা বেশি পড়ে। ওকে, তাই গেস আমি সেটা বুঝতে পারলাম, আর সমস্ত কিছু ইনফরমেশন গুলো আই হোপ আপনাদের জন্য আমি দিতে পারলাম। তো চলুন নেক্সট দেখিনি, এই দিদির কাছে চলে যাই। তো আমাদের দেখা হয় প্লিজ। হ্যাঁ, লেটস গো। ওকে, সো বন্ধুরা কথা মতো অলরেডি চলে এসেছে দিদি ভাই। তো তুমি যদি ডিটেলটা সম্বন্ধে বলো, তবে সবার আগে আমাদেরকে জানাও যে কাকিমা ভালো আছেন? ভালো আছে। যাক, আসলে এর আগে কোনো ভিডিওতে মা আসেনি, মা আসতে লজ্জা পায়। মাকে আমি কেন আনলাম ভিডিওতে, মা যথেষ্ট বয়স্ক একজন মহিলা, আমি তো সারাদিন বাড়িতে থাকি না, আমি আগেই বলেছি এটা আমার যার শখ, আমি অন্য প্রফেশনের মানুষ, সেখানে এই সব যত এত বড় বড় রট আমার, তাদেরকে সবাইকে কন্ট্রোল করে এই মানুষটা। আজকে আমার একটা পাবলিক প্ল্যাটফর্মে বলতে কোনো দ্বিধা নেই যে আজকে আমার যেটুকুনি আমি করতে পেরেছি রটের ক্ষেত্রে, সেখানে মায়ের অবদান কিন্তু 80% মা করেছে বলে আজকে আমি দাঁড়িয়ে থাকতে পেরেছি এখানে। আচ্ছা, বাহ। লোকে বলে যে রটউইলার অ্যাগ্রেসিভ হয়, আজকে একজন বয়স্ক মানুষ
ওকে কন্ট্রোল করে। এত বড় বড় রড আমার নিজে দেখতে পাচ্ছেন ওর সাইজ কি, আমি নিজে ধরে রাখতে কালঘাম ছুটে যায় আমার। সেখানে মা কন্ট্রোল করে সারাদিন। এই বন্ধুরা দেখে নিতে পারছি। আচ্ছা এর ওয়েট সেটা- কেমন আছে আর এজ কি, যদি ওর এজ এখন এক্সাক্ট 22 মান্থস হয়নি এখনো, 22 মান্থস হয়নি এখনো। প্রেগনেন্ট তো, তাহলে এখন এই মুহূর্তে কি তোমার কোনো সিজন এসেছিল? না, সিজন এসছিল বলতে ওর কন্ডিশন থেকে বোঝা যাচ্ছে অলরেডি একটা মিটিং হয়েছে ওর। ঠিক আছে, ওর একটা মিটিং এ আনফরচুনেটলি ওর দুটো পাপ্পি হয়েছিল। আসলে খুব শান্ত তো, দুটো পাপ্পিকে এত লাফালাফি করেছে যে পাপ্পিগুলো মারা যায়। ঠিক আছে, আনফরচুনেটলি মারা যায়, কিন্তু কি করা যাবে, সব সময় তো সবকিছু ভালো হতে পারে না, ভালোর মধ্যে খারাপ মিশিয়ে থাকে। সো এখন দেখা যাক কি হয়। মানে ওয়েল উইশ জানাই মানে আগামী দিনগুলোতে, মানে দিনের জন্য। তো দেখছি অলরেডি অনেকক্ষণ ধরে কাকিমার কাছে একদম চুপচাপ, মানে কাকিমা ধরে আছে, মানে সেটা। সত্যি তাই। মানে কতটা কেয়ার নেওয়া হয় বন্ধুরা আরেকবার দেখিয়ে দিই আপনাদেরকে, এই দেখুন। আচ্ছা আগে যে বোন দেখাইছিলে আর এখন যে দিদি দেখালে, এদের হেড ফেসের একটুখানি দেখছি ডিফারেন্স আছে। Difference ডিফারেন্সটা কেন? হচ্ছে এক হচ্ছে ব্লাড লাইন। ওকে। ব্লাড লাইন কেন বললাম, এটা হচ্ছে পাঞ্জাব লাইন থেকে বিলং করছে ওর বাবা। মা এক, মাদার এক, বুড়ি মানে আমার জুলি, কিন্তু বাবা আলাদা। ওর বাবা হচ্ছে সার্বিয়ান লাইনের, পিওর সার্বিয়া, পিওর সার্বিয়ান লাইনের, কিন্তু ও হচ্ছে পাঞ্জাব লাইনের। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মানে সমস্ত কিছু ওটা- ইনফরমেশন দিয়ে দিচ্ছে, আর কাকিমাকে একতরফা দেখে যাচ্ছে, কিছু না আদর করছে। আপনি আপনার বাচ্চাকে যেরকম যতটা আদর দিতে হবে ততটা কিন্তু শাসনও করতে হবে, নইলে কিন্তু বাচ্চা হাতের বাইরে বেরিয়ে যাবে। একদমই তাই, মানে কাকিমা দেখছি কি সুন্দর মানে ট্যাকেল করছে। কাকিমা তো মানে 24 ঘন্টা প্রায় ওনার সাথেই থাকে। আমি না খাওয়ালে খাই না, সব খাবার খেয়ে নেয়, খেয়ে এতটা করে খাবার রেখে দেয়। আচ্ছা সে দুটো গুড়কেই আমি হাতে করে খাওয়াবো। এবার যখন ভাতটা মেখে দিচ্ছি ওটা ও খাচ্ছে না, আচ্ছা। আবার হাতে করে তুলে দিচ্ছি তবে খাচ্ছে। পুরো ভাতটা মাকে হাতে করে খাই। ইনক্লুডিং আমি এটাও বলেছি মা যে তুমি হাতে করে খাওয়াতে যাবে না, ওদের অভ্যাসটা বাজে হয়ে যাচ্ছে। সো ন্যাচারালি অবশ্যই মানে সেটা আমি ধরতে পারিছি অলরেডি, দেখছিও মানে কতটা হ্যাঁ। মানে অটুট বন্ধন। আমি খাইয়ে দিই তবে খাই, ওরা এরকম মুখ চেয়ে বসে থাকবে, মানে মাখিয়ে দিচ্ছি যে হাত দিচ্ছি খা না, হাতে করে তুলে দেবো, চেটে চেটে খাবে। কামড়ায় না, যে হাতে কামড়ে দিচ্ছে। হ্যাঁ। না, লোকের এই ধারণাটা আছে যে রড খাওয়ার সময় কামড়ে দেবে, রড এই করে দেবে। রটের একটা মানে ভুল কি বলবো ধারণা রয়েছে যে রড মানেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রড মানেই হচ্ছে অ্যাগ্রেসিভ। এটা ভুল কথা, Okay. এটা ভুল কথা। আপনি যেরকম মানুষ করবেন সেরকম মানুষ হবে। আপনি সেটা অলরেডি যে কোনো দেখতে পাচ্ছেন, breed-ই। হ্যাঁ যে কোনো ব্রিড, সেটা এর ক্ষেত্রে আপনি একটা ইন্ডি ডগকে আপনি ঘরে এনে পুষুন, সে যদি তাকে যদি কন্টিনিউ বেঁধে রাখেন সেও রেগে যাবে। সেও আর অ্যাগ্রেসিভ একটা হয়ে যাবে। ভালোবাসা ওরা বোঝে হ্যাঁ সেটা। যে কে ভালোবাসে। না এখনই অ্যাকচুয়ালি আমি বলে রাখি, এটা আমি অন ক্যামেরাতে দেখাতে পারলাম না, বাট দ্য পয়েন্ট ইজ আমিও ধরেছি। একটা কথা বললো সত্যি, মানে অ্যাডজাস্ট, এতটা পরিমাণে অ্যাডজাস্ট, দেখতে অ্যাগ্রেসিভ ভয়ঙ্কর, ভয়ঙ্কর দেখতে। স্টিল খুব আমি ভালো। বলবো যে মানে প্রচন্ড পরিমাণে আপনারা খোলে, খোলে। খবরদার বলি যে আপনারা ভয় পাচ্ছেন। এই দেখুন দাঁড়িয়ে গেল ওটা। আদর খাবে, সব নামো। সময় আদর খাবে। ওরে বাবা। শোনা মেয়ে আমার। শুধু একমাত্র হ্যাঁ, হ্যাঁ, ফটোর ব্যাপার। বোঝে। হ্যাঁ। আমি পছন্দ করি না বলে আমার গায়ে কোনো, পুরো বাড়িতে সবার গায়ে উঠবে, আমার গায়ে উঠবে না। বাবা। এতক্ষণ দাঁড়িয়ে আছে, আমার গায়ে উঠেছে, আমার গায়ে উঠবে না, ও ভীষণ ভয় পায়। আচ্ছা লেজটা কাটা। লেজটা কাটা, লেজটা ডগ করাতে হয়েছিল আমাকে, আগের ভিডিওতেও বলেছি, কেননা ওর মা, ওকে আমি একটু বাদেই দেখাবো জুরিকে। ও একটু বাদে ওর আসলে যখন ছোটবেলায় জন্মগ্রহণ করেছিল তখন ওর মা ওর লেজে পাটা দিয়ে দিয়েছিল, আচ্ছা। লেজটা ভেঙে গেছিল ডগার থেকে, যার কারণে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করেই ওর লেজটা ডগ করানো হয়েছে। সে আচ্ছা একটা জিনিস দেখতে পাচ্ছি, ওর ওপরে যে পোর্শনে এই যে সাদা কালার হোয়াইট, না না না, হোয়াইট হয়েছে বলতে ওই যে বললাম, না 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 না, মেনটেন হয়েছে দেখে। এই যে আপনাকে আগেই দেখাচ্ছি, ওই দাঁড়া, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে কেন হয়েছে, এটা ওর বেবিটা যেহেতু মারা গেছে, হ্যাঁ ঠিক আছে, বেবি হওয়ার পরে কুকুররা আনকন্ডিশনে আসে। যারা বলবে যে আমার কুকুর আনকন্ডিশনে আসে না, ভুল কথা বলছেন। কুকুর বাচ্চা হলে ওদের আনকন্ডিশনে আসবেই কুকুর,
ঠিক আছে, একেই যখন আপনি 3 মাস পর দেখবেন চিনতে পারবেন না। বসো। সেটা স্বাভাবিক, মানে এছাড়াও মোল্টিং হয়, মানে মোল্ডিং এর সময়টাই এটা। আপনি इसको क्या पहना है, काला धब्बा? হ্যাঁ, क्यों? এটা যার যার একটা থাকে না বাঙালি ঘরে মান্যতা আচ্ছা, পড়ানো থাকে, ভালো, যাতে আমার বাচ্চাগুলোকে কেউ নজর না দেয়। নজর না ছোটা দেয়। বানা। না সত্যি বসো, দেখছি মানে মানে বসো। কতটা ফ্রেন্ডলি, কতটা মানে তোমাদের মধ্যে ফ্যামিলিয়ার। বসো বসো বসো। আচ্ছা আচ্ছা, বসো 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 আচ্ছা, বসো। এই কোনো ভাবে কি করছে, হ্যাঁ? মানে কোনো ভাবে শো? না 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 ভেবেছো? না 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 না, ওকে শোয়ে নামানো হয়নি। ওকে, ঠিক আছে, ওকে শোয়ে নামাইনি ইচ্ছা করি। ঠিক আছে, এত ভারী কুকুর, ঠিক আছে, আর এত হেভিও, ওকে রাখাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। না আমিও বলবো ধরে। যে এখন যেহেতু গরম আছে, আমি অল্প পরিসরে আনছি, আপনারা আসুন, ভিজিট করুন, দেখে যান। কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই কি আছে হয়েছে? আমার ডেসক্রিপশন বক্সে। কি হয়েছে বলো? কি? বারে বারে বলবো আপনারা ডেসক্রিপশন বক্সটাকেও ফলো করুন। এক্ষুনি বলবে, অনেকে দেখলে বলবে যে কুকুর এত হাঁপাচ্ছে কেন। কুকুর এতক্ষণ এসিতে ছিল, ঠিক আছে, 18 ঘন্টা মোটামুটি আমার ঘরে এসি চলে। একটা রিকোয়েস্ট করবো, যদি বন্ধুদের একবার তোমার মানে যেখানে রাখছো তার ব্যবস্থাটা একটু দেখিয়ে দাও, আচ্ছা সেটা তাহলে খুব ভালো হয়। আচ্ছা, আগে থেকে দেখাচ্ছি। এটা দেখে কেউ ভাববেন না এটা গত যে বৃষ্টিটা, ঝড় বৃষ্টিটা হয়েছে তার জন্য এটা লাগানো হয়েছে, যদি এদিকে ঝাপটা ছিল। চাপটা ছিল, হ্যাঁ। ঠিক আছে, এই জলটা ঢুকছিল, এটা দরজা। ঢুকবো? হ্যাঁ, এই হচ্ছে এসি চলছে, দেখতেই পাচ্ছেন, ফল সিলিং করা উপরে। আমার নিজের ঘরে তোমার ঘরে তো দেখলাম না এসি নেই, এসি নেই। মানে সবই আছে মোটামুটি, এই, বুড়ি, ফ্যান আছে, ফ্যান আছে। তুমি ফ্রেশের ব্যবস্থা কি না, 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 না। নাকি না শুধুমাত্র তোমার? না না, অনলি ফর মাই ডগস। ক্রেজ কোনো ইয়ে করিনি আমি। ওই যে ঢুকে জল খেতে শুরু করে দিয়েছে। জল খাওয়ার ব্যবস্থা আছে বন্ধুরা, খুব সুন্দর। ঠিক আছে, ওদের আপাতত ছেড়ে দাও, আমি এবার চলে যাবো অন্য একটা মানে সেকশনে। চলো। Grew up in a place where they told you what to chase, told you how to run the race. Every move was on the page, but I didn't like their way. Had to fight and misbehave, had to find a way to change, had to leave to find my way. Caught up in a daydream, I beat my mind up. দারুণ 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 কন্ডিশন, মানে আমার আর কিছু বলার নেই। ভিডিওটা তো অবভিয়াসলি সমস্ত ডিটেল জানাবে অয়ন, তো আমি রিকোয়েস্ট করবো একবার যে তুমি আসো, তুমি সমস্ত কিছু ট্রিগার যেভাবে করছিলে, বন্ধুদের জানাচ্ছিলে, সব জানাও। আমার খুব পছন্দ হয়েছে মানে একে, মানে না তুমি বলো, তোমার কষ্ট হচ্ছে অলরেডি বুঝতেই পারছি। কষ্ট হচ্ছে কেন বললাম, কেননা বাচ্চাগুলোর এখন বয়স 36 ডেজ। আচ্ছা, ঠিক আছে, এখনই ওদের ওজন আছে কম করে হলেও 4 কিলো 300, 4 কিলো 300 প্রায়। ঠিক আছে, বেশি তো কম হবে না। ঠিক আছে, অলরেডি বোন স্ট্রাকচার দেখতেই পাচ্ছেন, 4 আঙুল কভার করে দিয়েছে। বাহ, ঠিক আছে, মানে আগের বার তুমি যেমন কন্ডিশনে এসেছিল, তুমি বলছিলে যে মনের মতো করে, এবারেও আমার মনের মতন হয়নি। এবারেও না? না, তাহলে কবে হবে বন্ধু? ঠিক আছে, এবারেও কেন বললাম মনের মতন হয়নি, কেননা এবারে লিটারটা অনেক বেশি হয়েছে। আচ্ছা, বুড়ির ন্যাচারালি হাইয়েস্ট লিটার হয়েছিল 5টা, কিন্তু এবারে বাচ্চা হয়েছে 7টা, তার মধ্যে একটা মারা গেছে। যে আসলে বলি না, সবাই এখন ব্রিডার, সবাই এখন প্যারাবেট, সবাই এখন সবকিছু, যে আসলে ভিডিও ইয়ে করতে এসছিল, ডেলিভারি করাতে এসছিল, সে বাচ্চাটা সুস্থ বেরিয়েছে, তাকে মোচা দেখিয়ে তার পেট ফাটিয়ে ফেলেছে। ঠিক আছে, সব তো প্রফেশনাল লোকজন আমাদের এখানে, ওই কারণে যাই হোক, বাচ্চারা যাই হোক, মারা মানে গেছে। সেটা খুবই মানে কষ্টের ব্যাপার, বাচ্চারা মারা গেছে। 6 জন বেবি আছে, সবকটা বাচ্চাকে দেখানোটা সম্ভব নয়, কেননা যারা আসবেন অবশ্যই দেখতে পাবেন, কেননা 6টা বাচ্চাকে একসাথে হ্যান্ডেল করাটা খুব ডিফিকাল্ট, স্বাভাবিক। খুব ডিফিকাল্ট। অলরেডি দুটোকে ধরে আছি, আমার হাত দুটো কনকন করছে। মানে 4 কিলো 300, 4 কিলো কাছাকাছি, মোটামুটি প্রায় 8 কিলোর উপরে ওজন রয়েছে আমার হাতে। ট্রুলি বন্ধুরা দেখে নিন কতটা সুন্দর, মানে এখনই হেড প্রোফাইল ভালো আছে, এই যে নাজেল দেখতে পাচ্ছি, জাস্ট 1 আঙুল। বাহ, বিউটিফুল, ট্রুলি বিউটিফুল। অনলি 36 days। এক্স্যাক্টলি অনলি 36 ডেজ আছে। ওয়েট বলে দিল, এখন কি খাচ্ছে এবার জানাও।
কি খাচ্ছে বলতে দেখুন, অনেকের ওর সঙ্গে অনেক মতভেদ আছে। আমি আগে প্রথম থেকে শুরু করি। আমার যখন বেবি হয়, বেবি হলে মায়ের দুধ তো অবশ্যই চলে, মায়ের দুধের সাথে সাথে একদিন বয়স থেকে রয়্যাল ক্যানিন মিল্ক চলে। মিল্ক, রয়্যাল ক্যানিন মিল্ক যেটা কেমন যাচ্ছে? মার্কেট প্রাইস এখন আছে মনে হয় 400 গ্রামেরটা ওই এবারে 2000 টাকা মতো, 400 গ্রাম যেটা। কদিন চলে তাও? হার্ডলি 1 সপ্তাহ। 1 সপ্তাহ, বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা, নেক্সট তাও যায় না। যাই হোক, ওটা গেল, ওটা ওই মায়ের দুধ এবং রয়্যাল ক্যানিন মিল্ক ওটা চলে আমার 20 ডেজ অব্দি। আচ্ছা, ঠিক আছে, 20 ডেজ এর পর থেকে আমাদের একদম ডাইরেক্ট, কোনো মাঝখানে স্যারালাক না, আদার কোনো ফুড নয়, কিচ্ছু নয়, একবারে ডাইরেক্ট দেওয়া হয় রয়্যাল ক্যানিন জায়ান্ট স্টার্টার। আচ্ছা, ঠিক আছে, জায়ান্ট স্টার্টার দেওয়া হয়, একবারে জায়ান্ট স্টার্টার ধরানো হয়। এখনো অব্দি ওদের 36 ডেজ, ওদের যখন 20 ডেজ এর পর থেকে রয়্যাল ক্যানিন জায়ান্ট স্টার্টার ধরানো হয়। জায়ান্ট স্টার্টার হয়ে গেলে ঠিক 30 দিন অব্দি হয়। তারপরে যেটা 4 বেলা হয় খাওয়ানো হয়, 4 বেলা 5 বেলা, সেটা 2 বেলা চলে আসে রয়্যাল ক্যানিন জায়ান্ট স্টার্টার। ঠিক আছে, জায়ান্ট স্টার্টার 2 বেলা আসলে আর 2 বেলা দেওয়া হয় ভাত থাকে। ঠিক আছে, লোকে এক্ষুনি বলবে যে ভাত কেন দেওয়া হয়। ঠিক আছে, ভাত দেওয়াটা দরকারি। এতটা পরিমাণ ভাত থাকে একটা বাচ্চার ক্ষেত্রে, বললাম আমি, একটা বাচ্চার ক্ষেত্রে এতটা ভাত, একটা মেটে, একটা ডিম, হাফ ডিম, ঠিক আছে, 1 চামচ ফ্রেশ ক্রিম, চিকেন কিমা এতটা, চিকেন গলা নেকের যে এই সাইডের যে মাংসটা হয় সেটা এতটা দিয়ে একসাথে এতটা মতন খাবার করা হয়। আচ্ছা, এতটা মতন খাবার করা হয় টোটালটা দিয়ে সেটাকে স্ম্যাশ করা হয়। স্ম্যাশ করে ওদেরকে দেওয়া হয় 30 ডেজ এর পর। ওকে, ঠিক আছে, 30 ডেজ এর পর ওই ফুডটা দেওয়া হয় এবং 2 বেলা রয়্যাল ক্যানিন চলে, তার সঙ্গে সঙ্গে ওই ফুডটা চলে। আচ্ছা, মানে তোমার হোম ফুড প্লাস তোমার হ্যাঁ, দুটোই একসাথে অবশ্যই। এরা এখন চুপচাপ আছে? এরা কি এতটাই চুপচাপ? এতটা শান্ত নয়, যেহেতু এসিতে ছিল, এসি থেকে বের করেছে, ওই কারণে এত চুপচাপ, অলরেডি জিভ বেরিয়ে গেছে। Grew up in a place where they told you what to chase, told you how to run the race. Every move was on the page, but I didn't like their way. Had to fight and misbehave, had to find a way to change, had to leave to find my way. Caught up in a আচ্ছা, daydream, I'd be যদি around এই everyone ডিটেলটা যদি একটুখানি বন্ধুদের জানাও। ডিটেলস বলতে সব একই এজের। দেখতে হবে কে মেল ছিল কে ফিমেল। এই একজন মেল, একজন ফিমেল। ঠিক আছে, কোনটা মেল কোনটা ফিমেল আরেকবার বলে দাও। এইটা মেল, এটা ফিমেল। ওকে, ঠিক আছে, আর এই হাতে মনে হয় এইটা মেল, এটা ফিমেল। আচ্ছা। এই বাচ্চাটাকে বলে রাখি, এই বাচ্চাটা অলরেডি বুকড হয়ে গেছে। হ্যাঁ, এই বাচ্চাটা, এই পাপিটা অলরেডি বুকড হয়ে গেছে। একজন প্রযোজক এসে এটাকে বুক করেছে। প্রযোজক, মুভি মেকার। ফাইন, আমরা তো আগামীতে এই আপডেটটা দিতে পারবো আশা করি। তো আমি এটা তোমাকে কথা খালি জানতে চাইছিলাম যে তোমার কাছে টোটাল তো আছে বললে 6টা আছে, আর এদেরকে যেভাবে অ্যাডাল্টদের কাকিমা সামনে বাচ্চাগুলোকে বাচ্চা বলে লাভ নেই। মানে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা বন্ডিং আছে। আচ্ছা, খাওয়ানোর মতো তুমি তো আগে জানিয়েছিলে কি খাওয়া। হ্যাঁ, সেম প্রাইসটা সম্বন্ধে আমরা আগে দিয়ে দিচ্ছি বন্ধুদেরকে। আমরা অল্প অল্প করে দেখানোর ট্রাই করছি যাতে এতে কষ্ট না হয় গরমের জন্য। অবভিয়াসলি এখনো মানে যা ওয়েদার, যা কন্ডিশন, তাতে অলরেডি এসিতেই রেখেছে এবং প্রপার গাইডেন্সে প্রপার ওয়েতে রেখেছে। তো আমরা মাকেও এবার দেখতে চাইবো। তো জাস্ট আরেকটা কথা, মাকে দেখার আগে দিয়ে জানতে চাইছিলাম যে প্রাইসটা সম্বন্ধে বন্ধুদের। প্রাইস বলতে দেখুন, কেউ যদি মনে করেন যে ভালো ব্লাড লাইনের কুকুর নিতে চাইছেন, কেননা এদের যে ব্লাড লাইনটা আর আমার রোজির যে ব্লাড লাইন, মানে যেটাকে প্রথম বাচ্চাটাকে যেটাকে দেখালাম, যেটা শো করে, হ্যাঁ, সেম ব্লাড লাইনের কুকুর। আচ্ছা, সেম ব্লাড লাইন, সুতরাং ব্লাড লাইনটা বুঝতেই পারছেন কি ব্লাড লাইন। সো ব্লাড লাইন যদি ভালো নিতে চায়, সেটা তো দাদা 15,000-এ আসে না, আমি সামনেই বলছি আসে না। আর যে ফুড দেওয়া হয় সেই ফুডের কষ্ট যদি বলতে পারি, কষ্ট আসে না। সুতরাং যারা মনে করছেন যে একটা ভালো পাপ্পি নেবেন, কোয়ালিটি জিনিস নেবেন, কোয়ালিটি জিনিসের কোয়ালিটির মতন দাম আছে। tebe বলবো না হ্যাঁ খুব হাইফাই দাম, খুব হাইফাই দাম হয়তো হবে না, রিজনেবল বাট ফ্রেন্ডলি, বাট এতটা ফ্রেন্ডলি নয় যে সব এই হবে। একটা স্ট্যান্ডার্ড তুমি প্রাইসে রেখেছো, বুঝতে পেরেছি। তো বন্ধুরা, আগামীতে আপনারা বুঝতেই পারছেন, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, তাও একবার জিজ্ঞাসা করবো যে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দাও আমাদের। কন্ট্যাক্ট নাম্বারটা আমি আরেকবার বলছি, হচ্ছে 9874 653639। ওকে,
আপনারা বুক করার জন্য এবং দেখার জন্য অবভিয়াসলি আসতে পারেন। তোমার লোকেশনটা একবার জানিয়ে দাও। আমার লোকেশনটা হচ্ছে দমদম জংশন, হ্যাঁ হ্যাঁ, দমদম স্টেশন থেকে আমার বাড়ি মিনিট 5-7। নিয়ারেস্ট মেট্রো স্টেশন, নিয়ারেস্ট মেট্রো স্টেশন দমদম আছে, নোয়াপাড়া আছে। নোয়াপাড়া আছে, ওখান থেকে নেমে তোমাকে কন্ট্যাক্ট করে হ্যাঁ, নিতে হবে। একদম ওয়াকিং ডিস্টেন্সে, বড় জোর বেশিক্ষণের নয়। অটো অ্যাভেলেবেল আছে, তাই তো? অ্যাভেলেবেল আছে। তো বন্ধুরা সমস্ত কিছু জানিয়ে দিলাম আপনাদের ডিটেলটা, আর কিছু বলার নেই। এবার আমি চলে যাবো ডাইরেক্টলি মার কাছে, এদের যে বেবিদের মা আছে তার লাইন আপটা দেখাতে। তবে হ্যাঁ, একটা কথা বলবো যে পেপারস এর কথা অনেকে হয়তো জানতে চাইবে, তখন সেক্ষেত্রে দেখুন, পেপার তো অবশ্যই সবার পাবে, আগেই বলেছি। পেপার সবার পেপার আছে যখন অবশ্যই পাবে, পেপার দেওয়াটা আমাদের দায়িত্ব। কিন্তু পেপারের জন্য একটু সময় দিতে হবে, কেননা মাস 3-4 একটু সময় দিতেই হবেই, কেননা আসতে একটু সময় লাগে। পেপার অ্যাপ্লাই করা হয়নি যদিও বা আমার এখনো, করে দেবো 2-1 দিনের মধ্যেই করে দিলে পেপার আসতে যেটুকুনি সময় লাগবে। পেপার যারা পাপি নেবেন পেপার অবশ্যই পাবেন। অবশ্যই আমাদের এটা ব্রিডারদের এটা কর্তব্য, যেহেতু রেজিস্টার্ড কুকুর, রেজিস্টার জিনিস দেওয়াটা ভালো। একদম একদমই তাই। আর আরেকবার বলবো বন্ধুরা, আপনারা ব্রিডার খুঁজুন, কারণ প্রপার একটা ব্রিডারই পারবেন। কিন্তু আপনাদের যে টপিকগুলোকে আপনারা অ্যাডাপ্ট করছেন ইন ফিউচারের জন্য, তাদের হেলথ কন্ডিশন যাতে ভালো থাকে, তো তার জন্য কিন্তু অবভিয়াসলি একটা ব্রিডারই কিন্তু আপনাকে প্রপার ওয়েতে গাইডেন্স করতে পারতেন একটা ব্রোকারের থেকে। তো ব্রোকার চিনুন, ব্রিডার চিনুন, তারপরে কিন্তু আপনারা বাকি কিন্তু কিনতে যান। আর অবশ্যই একটাই খালি আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ 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 প্লিজ, আপনারা যাদের থেকে নিন না কেন, বুঝে যাবেন যখন বাবা আর মা দেখতে চাইবেন। ভিডিও দেখায় তাহলে দেখুন না, অসুবিধা কি আছে? পেছনের ব্যাকড্রপ সবকিছু দেখেই আপনি বুঝতে পারবেন যে কোনটা আপনার কলকাতা, কোনটা আপনার বাইরে। পাঞ্জাব লাইনের বাচ্চা আমি আগেও বলেছি বন্ধুদেরকে যে অবশ্যই পাঞ্জাব লাইনের এবার কম বেশি একটু অ্যাভয়েড করাটা ভালো, হ্যাঁ, কারণ আমি সামনেই বলছি পাঞ্জাব লাইনে, পাঞ্জাবের ওখানে ক্লাইমেট নয়, খারাপ নয়, কিন্তু ওখানে ক্লাইমেট, হ্যাঁ। এখানে ক্লাইমেট আকাশ পাতাল তফাৎ। তফাৎটা হচ্ছে এইখানেই, একটা ওখানকার বাচ্চা ওখানে ক্লাইমেটে বড় হচ্ছে, একদম। সেটাকে যখন আপনি এখানে আসবেন ওখানে হুট করে শুট করাতে পারবে না। আর আনার একটা মানে প্রসেস থাকে, প্রসেসটা তো গরু ছাগলের মতো করে গরু ছাগলের মতো। এবারে যারা সবাই একভাবে আনে না, কিন্তু যারা ভালোভাবে আনেও, কিন্তু ক্লাইমেটের একটা এফেক্ট পড়ে, পড়বে। আমি শুনেছিলাম একবার, জানি না এটা কতটা ঠিক, লটে বালতি যদি তোমার যদি ধরে নাও পাপি জানে, তখন সেটার দাম খুবই কম থাকে, মানে তার ল্যাবের দামই পড়ে গড়পড়তা 3000-এর মধ্যে বা 3000। হ্যাঁ, পাঞ্জাব সাইডে ব্রিডিংটা প্রচুর হয়, মানে বলতে গেলে ঘরে ঘরে হয়, ঠিক আছে। এবারে ওখানে যে ওরা ম্যাক্সিমাম জিনিসটা যেটাতে তৈরি করে সেটা হচ্ছে ওখানে ডেয়ারি প্রোডাক্টটা খুব বেশি সস্তা হয়। সো দইটার ওপর ফোকাস ওদের ম্যাক্সিমাম ঘরে দেখি দইটার ওপর ফোকাসটা বেশি করে, কিন্তু আমাদের তো সেটা হয় না, সো ওখানের ক্লাইমেটের সঙ্গে আমি বলবো লোকাল বাচ্চা ভালো, যদি ঠিকঠাক বাচ্চা নেন ভালো, খারাপ হবে না। কিন্তু হ্যাঁ, তা বলে আমি আমার বাচ্চাগুলোর ক্ষেত্রে একটা কথা বলতে পারি, আমি বলবো না টিমিট্টর হবে, পার্থক্য আছে, একটা টিমিট্টর হবে না। অনেকে বলতে পারে একদম 5 ফেজ একদম ভোতামুখ হবে না, হতে বাধ্য নয়। এই যে ফেসটা দেখলেন আমার, যে 15 মাসের যে ফিমেলটা দেখলেন, ঠিক আছে, এটা একদম সরু কিন্তু নয়, আবার একদম ভোতাও নয়, একটা প্রপার রটের যেরকম মুখ হওয়া দরকার সেরকম মুখ। তো বন্ধুরা, এতক্ষণ ধরে বেবি দেখালাম, তার আগে অলরেডি দিদি আর বোনকেও দেখেছি, এবার এদের মাকে দেখাচ্ছি। তো ওভারঅলটাই আপনাদের সামনে আছে, একদম যে লাইন আপ ধরে এসেছে সমস্ত কিছু অলরেডি জানানো হয়ে গেছে, অয়নদা অলরেডি আমাকে জানিয়ে দিয়েছে। তো আমি আরো একবার তোমাকেই বলবো যে তুমি প্লিজ একটু বন্ধুদের হেল্প করো। হেল্প করবো বলতে, ওকে তো আগেই বলেছিলাম, সবাই ওকে দেখেছে আগেই। জুলি আমার বাড়ির সব থেকে পুরনো রট আমার, তা ওকে আমি কিনে এনেছিলাম, আগেই বলেছি, আমি টিফিনে খরচা বাঁচিয়ে সেটাকে কিনে এনেছিলাম। তা ওর পেপারের কথা বলি, কেননা ওর ব্লাড লাইনের কথা, যখন সবার ব্লাড লাইন বললাম ওরও ব্লাড লাইন বলছি, কেননা ওকে আমি যার কাছ থেকে কিনে এনেছিলাম, যে টাকা দিয়ে কিনে এনেছিলাম, আজ অব্দি ওর পেপার পাইনি আমি, অরিজিনাল ওর পেপার যেটা। আচ্ছা, ঠিক আছে, ওর যে পেপারটা তৈরি করতে হয়েছিল 1 বছর পরে, যে পেপারটা হয় আননোন পেপার, যেটা মানে ওর থেকে জেনারেশন শুরু। আচ্ছা, ঠিক আছে, ওর বাবা মার কোনো ইয়ে নেই, আননোন দেওয়া আছে ওখানে, কেননা ওর পেপার তো আমি এখন অব্দি পাইনি। সো রেজিস্টার্ড কুকুর, বাট জেনারেশন ওর থেকে শুরু। আচ্ছা,
আর বাবার মার কথা বলি, ওর বাবা জার্মান লাইন থেকে বিলং করছে। ওর বাবা ওকে, ওর বাবা জার্মান লাইন থেকে বিলং করছে, মা ইন্ডিয়ান। সো বিআই, সেখান থেকে ওকে আমি নিয়ে এসেছিলাম। আজকে ওর বয়স হয়ে গেল প্রায় 6.5 বছর। 6.5 বছর। 6.5 বছর। কতবার লিটার তুমি অলরেডি? ওর লিটার হয়েছে 1 বার, 2 বার, 3 বার, 4 বার লিটার হয়েছে। 4 বার। এরপরে রিটায়ারমেন্ট টাইম নাকি না? আর হয়তো ম্যাক্সিমাম 1 লিটার ওর উঠবে, তাও নিতেও পারি নাও নিতে পারি। কোনো সিওরিটি নেই বুড়ি, কোনো সিওরিটি নেই যে আমি লিটার নেব, ঠিক আছে? কেন আগেই বলেছি প্রফেশন আমার আলাদা। এবারে কেউ যদি মনে করো যে গাইডলাইন যেটা বলছিলে কিছুক্ষণ আগে, গাইডলাইনের কথা বলি, ওকে আমি একটু অ্যাগ্রেসিভ তৈরি করেছি। তৈরি করিয়েছি আমি নিজে, ঠিক আছে? কেন? তখন আমার বাড়িতে সোনার কাজ হতো, সোনার গোল্ডের কাজ হতো। সো আমি ওকে এনেছিলাম যাতে গার্ড করতে পারি। তখন তো অত ম্যাচুরিটি ছিল না, কোনো ব্রিডিং যে করবো সেরকমও কোনো চিন্তা ভাবনা ছিল না। স্টুডেন্ট ছিলাম, শখ পুষবো, আচ্ছা এনেছিলাম। হ্যাঁ তখন তখন ওকে আমি যখন এনেছি তখন আমি কলেজ লাইফ, তখন আমার যথারীতি উঠতি বয়স, তখন আমার মানে আস্তে আস্তে যত টাইম গেছে তত বুঝতে পেরেছি জিনিসটা, ভালোবাসাটা আরো বেড়েছে। নিজেকে আপগ্রেড করিয়েছো, আপগ্রেড করিয়েছি। বলছি তুমি ব্রিডার, একদম মানে প্রপার নোনলি ব্রিডার, যে হ্যাঁ তুমি জানো যে কোন কি করছো এবং কি আগামীতে তৈরি হতে যাচ্ছে। হ্যাঁ, তো অবভিয়াসলি মানে জানলাম, কারণ আমরা বলেই থাকি যে আপনারা প্রপার একটা ব্রিডার খুঁজুন। ওনার ব্রিডিং প্রসেসটা, ওনার ব্রিডিং লাইনটা এইভাবে এসেছে। প্রথমে জানতেন না সবাই, প্রথম ছোট থেকে কেউ জানেও না, আস্তে আস্তে সেটা শিখে জানে। তো এখন আপাতত যা দেখতে পাচ্ছি অ্যাগ্রেসিভনেস করিয়েছি। হ্যাঁ অবশ্যই পারপাস ছিল। তখন তো ওই যে বললাম না, এখন যেরকম আমি বলছি যে সিকিউরিটি পুষুন, সিকিউরিটি রাখুন, কুকুরের জন্য নয়, তখন এই চিন্তা ভাবনাটা ছিল না। তখনও আপনাদের মতন চিন্তা ভাবনাটাই আমার ছিল, যে কুকুর মানে গার্ডিং। তুমি এখন দেখো, মানে তোমার ভিডিওতে এখন দেখবে, তো এখন তো অবভিয়াসলি দুটো পক্ষ অলরেডি ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, তারা নিশ্চয়ই চাইবে যে আমিও চাইবো রীতিমতো যে গার্ড হিসেবে রাখা, কিনা নেওয়া। আচ্ছা, আরেকজন পক্ষ চাইবে যে না এটাকে। হ্যাঁ হ্যাঁ, দেখুন আমি একটা কথা বলি, গার্ড হিসাবে নিতে পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু এখন আমার মেন্টালিটি যেটা, আমার মেন্টালিটিটার কথা বলছি, আমার পার্সোনালি, আমি ওকে আমার সন্তানের মতন ভালোবাসি, ঠিক আছে? সন্তানের মতন ভালোবাসি। সো সন্তানকে দিয়ে গার্ডিং হয় না, সন্তানকে দিয়ে গার্ডিং হয় না। গার্ডিংটাও ধর্ম চলে এসছে। এই যে অচেনা কেউ লোক দেখলে ও কিন্তু গার্ডিং করতে আসবে, ঠিক আছে? এই যে অনিমেষে দাঁড়িয়ে আছে, ও কিন্তু বলতে কিন্তু অ্যাগ্রেসিভ, আমি নিজে বলছি অ্যাগ্রেসিভ, কিন্তু ও সামনে এই যে আমি দাঁড়িয়ে আছি, ও কিন্তু অনিমেষ থেকে কিছু বলেনি এখন অব্দি, ঠিক আছে? কিন্তু আমি যদি এটা না থাকি, ও কিন্তু অনিমেষ থেকে ছাড়বে না। বাহ, এইরকম টাইপের হয়ে গেছে। আমি পুরো বারুদের উপরে দাঁড়িয়ে যেতাম। চেষ্টা করছি বন্ধুদেরকে। তো এজ তো তুমি বললে অলরেডি 6.5 বছর। 6.5 বছর। 6.5 বছর। আরেকটা আগামীতে রিটার্ন নিতেও পারো, নাও নিতে পারি। তো লাইন আপ সবকিছু ক্লিয়ারিটি করে দিয়েছে, আপনাদের কাছে সমস্ত কিছু একদম সামনে তুলে ধরেছে, আমার আর কিছু বলার নেই। অ্যান্ড লাস্টলি ক্লোজ করার আগে দিয়ে এটুকুনি বলে রাখি যে ওয়েদারের কন্ডিশন এতটা বেশি আনপ্রেডিক্টেবল যে আজকে আমরা ঘরে করছি, না হলে আপনাদের অবভিয়াসলি দেখিয়ে দিতাম ছেড়ে মাঠের মধ্যে, যেটা আপনার প্রিভিয়াস ভিডিও চেক করতেও পারেন। হিউমিডিটি আসলে এত গরম আজকে, হ্যাঁ তাই জন্য ওদেরকে মাঠে নিয়ে গেলে এতটুকু তো ওদের স্বস্তি থাকে না, এবারে লাফালাফি করতে করতে ওদের ক্ষতিটা হবে। ঠিক, এতক্ষণ এসিতে ছিল, এসি থেকে বেরিয়ে এখন যাচ্ছে হঠাৎ করে গরমে, ওদের জিনিসটা ক্ষতি করবে। ঠিক। তো নেক্সটলি আমার কিছু বলার নেই। ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ সো মাচ আমাদের সুন্দর একটা লিটার দেখানোর জন্য এবং প্রপার ওয়েতে আমাদের গাইডেন্স করানোর জন্য, যাতে বন্ধুরা আগামীতে কোনোভাবে অসুবিধা না পড়ে। তো তুমি অলরেডি ট্রাই করছো, একবার আমি দেখতে পাচ্ছি ক্লোজ করার বন্ধুরা অলরেডি ট্রাই করছে স্ট্যাক করানোর। এই কোনো শোতে কি গেছে? না 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 না, ও কোনো শোয়ে নামেনি, কিন্তু ওকে শোয়ে নামানোর কথা বলা হয়েছিল, ঠিক আছে? ওকে শোয়ে নামানোর কথা বলা হয়েছিল, কিন্তু ওই যে বললাম তখন শোয়ে নামাতে পারিনি আমি। তো তুমি সামনে একটু চলে আসো, তাহলে আমি লাইন এটা পেয়ে যাবো পুরো বন্ধুদের দেখাতে। বুড়ি স্ট্যাক কর, পুরো স্ট্যাক কর, পা ডুবি না, দাঁড়া,
স্ট্যাক কর। আমি স্ট্যাগে ঠিক দাঁড় করাতে পারি না, ঠিক আছে, ট্রাই করলাম, চেষ্টা করলাম, দেখে শেখা জিনিস। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে থ্যাংক ইউ, থ্যাঙ্কস এ লট। এটা দেখতে দেখতে অবভিয়াসলি আমরা ক্লোজ করার দিক থেকে এগোচ্ছি। তো আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেলকে, আমাদের সঙ্গে সাবস্ক্রাইব, কানেক্ট হতে থাকুন। আর লাস্টলি ওয়ান্স এগেন থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ইনফরমেটিভ ভিডিও আরো একবার দেওয়ার জন্য। প্রি বুকিং এর জন্য যারা আপনারা চাইছেন দাদাকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। দাদার নাম্বার অলরেডি আমার স্ক্রিনে দেওয়াই আছে এবং থাকবেও ডেসক্রিপশন বক্সে। আরেকবার বন্ধুরা বলবো আপনারা সি মোর এই অপশনটায় গেলে ডেসক্রিপশন বক্সে দেখতে নিতে পারবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে ব্রিডারদের নাম্বার দেওয়ার চেষ্টা করি, তাও একবার আপনাদের জন্য আমাদেরকে বলবো যে একবার তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও। ফোন নাম্বারটা আরেকবার হচ্ছে 9874653639। তাই তো? ওকে, এটাতেই হোয়াটসঅ্যাপ আর অল কানেক্টেড। অ্যাড্রেস হচ্ছে কি দমদম। দমদম। থ্যাংক ইউ ওয়ান্স এগেন, টাটা, ভালো থেকো, আবার দেখা হবে। হ্যাঁ, আবার দেখা হবে। কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস পেটস অ্যান্ড ব্লগ।